আমার যে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বার, আমি যে ফোন পে করি সেই নাম্বার, তারপরে হচ্ছে আমি যে এটিএমতে টাকা তুলি সেই নাম্বার। এই যে কাটা একটা কথা হলো, এটা হচ্ছে সৈকত করলো। এইবার এগুলো সব সৈকত জানে, সব জানে, সব। আমার জিনিসপত্র অনেক নষ্ট করেছে, দামি দামি জামা কাপড়, তারপরে হচ্ছে আপনার হ্যাঁ, আমার ঘরে অনেকগুলো জিনিস ছিল, বালতি বলুন, মগ বলুন, বাটি বলুন, অনেক জিনিস ছিল, সেগুলো নষ্ট করেছে। এমনকি সৈকত আমাদের একটা লোহার দাও, মানে সবজি কাটা দাও ছিল, সেই সেই দাওটা দিয়ে পেছনে যে লোহার থাকে, বাটটা থাকে, সেই লোহার বাটটা কেটে দিয়েছে। দুটো লোহার বাটই কেটে দিয়েছে। আমার জিন্সের প্যান্ট ট্যান্ট ছিল, সব দামি দামি যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছে সৈকত। এমনকি আমি যে কাজ করতে পারছি না সেই সৈকতের জন্যে। তার কারণ হচ্ছে আমি পার্লারে কাজ করি। এবার পার্লারে কাজ করলে তো আমি লেডিস পার্লারে কাজ করি। পার্লারে কাজ করলে তো আমি তো জানি যে সৈকত আছে। এবার সৈকত যে আমি যে ফেসিয়াল করি, মেয়েদের কত কাজ থাকে, কিন্তু ওই টাইমে সৈকত রেপ করে। এবার সেই কারণে আমি বুঝতে পেরে, আমাকে তো সময় লেগেছে বুঝতে, সেই জন্য আমি পার্লারে কাজ করছি না। এই কারণে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে ঘরে বসে আছি। কিন্তু তার আগে সৈকতই আমায় ঘরে বসিয়ে রেখেছিল, তখন বুঝতাম না। সেই টাকা আমি ওই জন্য সৈকতকে বলেছি যে ওই টাকা আমার সব দিবি, যেগুলো আমার তুই নষ্ট করেছিস, বা আমি ঘরে বসে রয়েছি, আমি টাকা পাচ্ছি না, সেই স্যালারির টাকাগুলো তুই আমায় দিবি। সৈকত কোনো কিছু করেনি, টাকা পয়সা কিছু দেয়নি, ধরা পড়ে যাবে বলে। সেই টাকা হচ্ছে, আমি হিসাব করলাম 1,77,500 টাকা সব মিলিয়ে। এবার বলুন, আর আমি জামা কাপড় কিছু কিনি না, কিছু না। সৈকত খালি মাইন্ড ঘুরিয়ে আমার টাকাগুলো সব নষ্ট করে। আমি ব্যাংকে একটা টাকা রাখতে পারি না সৈকতের জন্য। সব আমার টাকা পয়সা নষ্ট করে দেয়, একটা টাকা আমি রাখতে পারি না ব্যাংকে। আমি যেখানে কাজ করতাম, মুচিপাড়ার ওখানে 12,000 টাকা পেতাম। টাকা রাখবো, আমাকে টাকা রাখতে দিত না। আমি একটা টাকা রাখতে পারতাম না। সংসারে দিতাম 12,000 টাকা, কম একটা সংসারে? আমার ভাইও তো দেয় সংসারে টাকা। সৈকতের জন্য আমি একটা পয়সা রাখতে পারিনি, একটা পয়সা না। এই যে দেখুন গলা বসিয়ে দিচ্ছে, বুঝবে না, এরকম করে গলা বসিয়েও দেয়। এবার বলুন আমি কি করব, কিছু তো বুঝতে পারছি না। কাজ করব, কাজের জায়গায় না। তার আগেই যে এই কাণ্ডগুলো করেছে আমি তো জানতাম না। আমি জানতাম না যে এরকম এডিট করেছে বা কিছু, কিছুই জানতাম না। পরে জানতে পেরেছি, আস্তে আস্তে জানতে পেরেছি, কেউ আমায় জানায়নি। কেননা আমি তো আর গুগলে সার্চ করে এসব দেখি না। সৈকত দেখতো, ওই সৈকতের সঙ্গেই দেখতাম। আর হচ্ছে ইউটিউবে সৈকত দেখতো, তাই দেখতাম। আমি নিজের থেকে কিছু দেখিনি আজ পর্যন্ত।